হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আমার চ্যানেলে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে লাল শাক দিয়ে চচ্চড়ি করে দেখাবো। লাল শাকের একটা রেসিপি। এখানে বেশ কিছু পরিমাণ তেল নিয়েছি, খাবার তেল। এই তেলের মাঝখানে পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব, সাথে অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। নিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব, হালকা একটু ব্রাউন কালার করে নেব। আজকে মাছটাকে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর তরকারিটা রান্না করে নেব। এখানে সাদা এলাচ কয়েক পিস দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, বেশ কিছু সময় ধরে ভেজে নেব। হালকা লাল লাল ব্রাউন কালার হয়ে আসলে, লাল হয়ে আসলে এখানে আমি কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা একদম প্রথমে দিলে পুড়ে যায়, এজন্য পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তারপর কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ভাজার সময় তোমরা যদি লবণ দাও তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভেজে নিতে পারবা। আর এখানে আদা আর রসুন বাটা ওজন করা ছিল, সেটা 2 চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে তোমরা চেষ্টা করবা সাথে সাথে পানি দেওয়ার, না হলে ছিটে ছিটে গায়ে চলে আসবে। পানি দিয়ে ভালোভাবে সব মশলাগুলো কষিয়ে নেব। আর এর মাঝখানে আরও বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, আর কাঁচা মরিচের গুঁড়ো ছিল, সেই মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। আর লবণ দিলাম স্বাদ মতো। যে পরিমাণে তোমরা রান্নাটা করবা সেই পরিমাণে লবণটা দিয়ে দিতে হবে। আর প্রথমে অল্প করে সবসময় খাবারের লবণ ইউজ করা উচিত, পরে আবার দেখে নিয়ে আবার লবণ দেওয়া উচিত। এখন এই মশলাটা আমি কিছু সময় ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মাঝখানে মাছগুলো দিয়ে দিব। 5-10 মিনিটের মতো কষিয়ে নেব। নিয়ে মশলাটা ফ্লেভার যখন চলে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন এখানে আমি বাসায় অল্প কয়েকটা মাছ ছিল, সেই মাছগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা তোমরা যে কোনো মাছ দিয়ে করতে পারো। আসলে সবসময় আমাদের একরকম খাবার খেতে ইচ্ছে করে না, তাই চাইলে একটু ভিন্ন টাইপের রান্না করে আমরা খেতে পারি। আর এই লাল শাকের চচ্চড়িটা আমি আগে কখনো খাই নাই, লাইফে ফার্স্ট টাইম, কিন্তু এত ভালো হয়েছিল বন্ধুরা। তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করো। আমি এখন এই মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট করতে পারো, আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ারও করে দিতে পারো। মাছগুলোকে ভালোভাবে কষিয়ে এক পাশে হয়ে আসলে আর এক পাশে উল্টে একটু কষিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা চাইলে তোমরা ভেজেও রান্না করে ট্রাই করতে পারো। আজকে আমি কষিয়ে রান্নাটা করে নেব। আর আমার মাছটা কষানো হয়ে আসছে, এখন মাছগুলো আমি উঠিয়ে নেব। মশলাগুলো নেব না, মশলাতে আমি লাল শাকটা দিয়ে দিব। সবগুলো মাছ উঠিয়ে নিলাম। এখন এই একই মশলাতে আমি এখন ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দিলাম। আর শাক দেওয়ার পর হালকা একটু পানি দিলেও হবে, না দিলেও প্রবলেম নাই, কারণ শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। আর এখন কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছিলাম। দেখো বন্ধুরা কেমন পানি বের হয়েছে। এখন সব মশলার সাথে শাকগুলো আমি মিক্স করে নিচ্ছি, একদম ভালোভাবে মিক্স করে নিব, যাতে সব জায়গাতেই সম পরিমাণ মশলাগুলো ঢুকে যায়। আমি এই ফাঁকে একটু লবণ দেখে নিচ্ছি, কারণ একদম পানি শুকিয়ে গেলে লবণ দিলে দেখা যাচ্ছে মিক্স হবে না। সামান্য আর একটু লবণ দিয়ে নিলাম। তারপর এই সবগুলো ভালোভাবে মিক্স করে নিব, নিয়ে এর উপরে মাছগুলো দিয়ে দিব।
যে কষানো মাছগুলো ছিল ওই সব মাছগুলোই দিয়ে দিব। আর এই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো, যেখানে মাছটা রাখছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এগুলো ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের মতো রান্না করব। তারপর একদম রেডি হয়ে যাবে বন্ধুরা। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার সাথে থেকো। আর পরবর্তী রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অল করে দিও। আর এটা গরম ভাতের সাথে খুব সুন্দর খেতে, মজা। ছোটো বড়ো সকলে এটা খুব পছন্দ করে বন্ধুরা। পরবর্তী কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আর আমার ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।